গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও ভালোই আছি। সকালবেলা দেখো বসে রয়েছি কেমন করে, কারণ ঘুম থেকে উঠলেই জানি হাত পাটা মাজাটা প্রচণ্ড ব্যথা হয়। কতক্ষণ হেঁটে নিয়েছি ঘর দিয়ে জানো, তারপরে তো তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, প্রথমে উঠেই কি দরজাটা মানে পর্দাগুলো আগে সরিয়ে নিয়েছি, নাহলে তো আলো ঢুকবে না। দেখো টেবিলটার উপর কত কিছু, সার্ফের কৌটো, গাবলাটার মধ্যে না মেয়ের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, প্রচণ্ড নোংরা হয়, যার জন্য ভিজিয়ে রাখলে পরে না নোংরাটা পুরো উঠে যায়। তো তারপরে দেখো টেবিলটাকে মুছে ঠুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘরের সামনেই যদি ভালো করে পরিষ্কার করে না রাখি তাহলে তো ভালো লাগবে না। আর এই জিনিসগুলো পরিষ্কার করে না রাখলে সব তো নষ্ট হয়ে যাবে। তার জন্য এগুলো খুব কষ্ট করে করা, জানো তো, কি বলবো, অনেকটাই কষ্ট করে আস্তে আস্তে একটা একটা করে জিনিস করেছি। কারণ আমার মা তো ধরো, আমরা একদম মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সেরকম কিছু বিয়ের সময় দিতে পারেনি, যার জন্য একটা একটা করে আমার বর করছে। তো দেখো এই মানে এখন সেই সব গুছিয়ে গাছিয়ে না রাখলে তো হবে না, নষ্ট করলে কি আর হবে সেটা বলো, যেহেতু কষ্টের জিনিস। আর বাড়িঘর তো ধরো পরিষ্কার না থাকলে ভালোও লাগে না। নিজের সংসারে পরিষ্কার করে সবাই মানে রাখে। আমিও সেরকম মেয়েদের মধ্যে একজন, যে সব মেয়েরা যেমন পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করে সেরকমই রাখার চেষ্টা করি। এবার সবসময় তো হয় না, যখন ভালো থাকে, এবার সবসময় না ভালো শরীরটা না ভালো থাকে না। যেহেতু আমার ওই যে শরীরটা খুবই খারাপ, আমার যখন ছোটো মেয়ে হয়েছিল তখন আমার একটু শরীরটা খুবই খারাপ হয়েছিল, কারণ রক্ত দেওয়া হয়েছিল, যার জন্য মাঝে সাঝে আমার শরীরটা না একটু খারাপ হয়ে যায়, তখন আর ঠিক করে কাজ করতে পারি না। তো যতক্ষণ শরীর ভালো থাকে ততক্ষণ আমি করি। আর যেহেতু এই বাড়িটা খুব কষ্টে করে করেছে আমার শ্বশুরমশাই, তার জন্য তো আরও বেশি করে করতে হবে। তো আমার শ্বশুরমশাই বাড়িটা আমাদেরকে করে দিয়েছে, তাই মানে কি বলবো, ওনারা খুবই ভালো মানুষ। আর আমাদের জন্য যা করছে এরকম হয়তো কারোর জন্য কেউ কেউ করে না, আমার যা মনে হয় কেউই করে না, যে ছেলের বউ নাতি নাতনির জন্য মানে করবে। যেবার সবাই এখন না, সত্যি কথা বলতে আমার বলতে কোনো ইয়ে নেই, এখন ছেলেদের বাচ্চা থেকে মেয়েদের ঘরের সন্তানরা জানি বেশি হয়ে যায়। কিন্তু সমান ছেলের ঘরে যে ছেলে মেয়েরা থাকে তাদেরকেও ভালোবাসতে হবে, আবার মেয়ের ঘরে যে ছেলে মেয়ে থাকে তাদেরকেও ভালোবাসতে হবে। কিন্তু ঠাকুমা দাদুরা সেটা বোঝে না, হয়তো ভাবে মেয়েদের ঘরের ছেলে মেয়েরাই হয়তো দেখবে, করবে। কিন্তু যারা হয়তো যখন মারা যাবে তখন কিন্তু ওই ছেলের ঘরের মেয়েরাই কিংবা নাতি নাতনিরাই সব কাজ করবে। সে এই 11 দিন না 12 দিন যে নিরামিষ খেতে হয়, কাজ করতে হয়, সেটা কিন্তু ছেলের ঘরের কাচ্চারাই করবে, মেয়ের ঘরের কিন্তু করবে না। সেটা কজনা বোঝে তাই বলো? তো সেই দিক দিয়ে বলছি, সবাই ছেলের ঘরের কাচ্চাকেও ভালোবাসা দরকার, আবার মেয়ের ঘরের সন্তানদেরও ভালোবাসা দরকার। তো আমার শ্বশুরমশাই শাশুড়িমা খুবই ভালো মানুষ। যেমন আমার মানে দুই দিদির কাচ্চাদের মানে সন্তানদের, তার নাতি নাতনিদের ভালোবাসে, তেমন ছেলের ঘরেও যে কাচ্চা আছে, যে নাতি নাতনি আছে, তাদেরকেও প্রচণ্ড ভালোবাসে। জানো, প্রত্যেক দিন কতবার যে ফোন করবে, যে কী করছিস, কী খেয়েছিস, কী রান্না করেছিস, সেরকম। আর যদি বলি বাবা এটা আমার বাড়ন্ত হয়ে গেছে, এবার আমাদের ঘরে তো বলতে হচ্ছে, যেহেতু চাষি বাড়ির, শেষ কথাটা বলতে নেই, তোমরা সবাই জানো, শেষ কথাটা বলতে নেই, ফুরিয়ে গেছে যেটা বলতে নেই, যেটা আমরা বলি যেটা বাড়ন্ত হয়ে গেছে। যদি বলতে পারি যে বাবা আমার ঘরে এটা মা বাড়ন্ত হয়ে গেছে, তুমি একটু দিয়ে যাও, ঠিক কোনো না কোনোভাবে ঠিক পৌঁছে দিয়ে যাবে। জানো, কদিন আগে 75 কেজি চাল দিয়ে গেছে, তারপরে প্রায় 2-3 লিটার তেল দিয়ে গেছে, যাতে আমরা ঠিক মতন খেতে পারি। তো ভাবো তাহলে কত দূর থেকে আমার শ্বশুরমশাই শাশুড়ি থাকে সে বেথুয়াতে, আর আমরা থাকি কোথায়। তো সেইভাবেই বলছি, সবাইকে ভালোবাসা দরকার। এবার দেখো শ্বশুরমশাই শাশুড়িমা করছে আমাদের জন্য, তাদের জন্য যদি আমরা না করি তখন আবার কি বলবে? তখন তো সবাই বলবো ওই তো সব ছেলে আর ছেলের বউ খালি নিয়ে যাবে কিন্তু দেবে না। কিন্তু আমরাও চেষ্টা করি, জানো তো, যে যতটা পারি একটু দেখার চেষ্টা করি। কারণ ওনারা মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমার একটাই ছেলে আর 2 মেয়ে,
এবার আমরা ছাড়াও ওনাদের কেউ নেই, ওনারা ছাড়া আমাদের কেউ নেই, এরকম একটা ব্যাপার। তো দুজনের পাশে দুজনে থাকার চেষ্টা করি। আর বেশিরভাগ তো জানোই, কারণ বাবা মারা ছেলে মেয়ের কাছে বেশি মানে দেখবে, ছেলেরা কতক্ষণই বা দেখে। তো সেটাই হচ্ছে আমাদের, যতক্ষণ পারে আমাদেরকে দেখে, যখন না পারে তখন বলছে বাবু আমার কাছে হবে না কিংবা কিছু। তো এখন সেরকমভাবে এখন আর করা হয় না। তো যেটুকু আমাদের যেটা চাষবাস হয়, ডাল চাল আর হচ্ছে নাম কি সর্ষেটা, সেইগুলোই নেওয়া হচ্ছে। তো আর যেটা করবে খাবার জিনিস, সেটা কখনো তো নিজেরা একা কোনো দিনও খাবে না, যেটা মানে সবটাই আমাদের জন্য। আগে বলবো দিয়ে আসি যাই, তারপরে আমরা খাবো, প্রত্যেকবার এরকমই হয়। তারপর দেখো কি বলবো, আর কথা ভুলে যাচ্ছি জানো তো। আর কিছু মনে করো না, আমার কথায় না একটু উল্টাপাল্টা মানে অন্যরকম হয়ে যায়। তো ওনাদের জন্য আমি মানে আমার জন্য যা করেছে, যে টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করা যাবে না। ওনারা যদি বলে যে হ্যাঁ তোর জীবন দিয়ে হয়তো শেষ করতে হবে, সেটা বলবে না, তাও আমি বলছি, তাহলেও হয়তো শেষ করতে পারবো কি না আমি জানি না, যে আমার জন্য যা করেছে, আমার 2 মেয়ের জন্য যা করেছে। তো তোমাদেরকে তো আগে বলা হয়নি, আমার যখন মেয়ে হয়েছিল তখন আমার সিজারে প্রবলেম হয়েছিল, তখন খুব ব্লিডিং হয়েছিল। তো প্রচুর টাকা খরচা হয়েছে, তার মধ্যেও যেন প্রচুর টাকা খরচা হয়েছে, মানে অগুন্তি টাকা। তারপর আমার মেয়েটার একটু জ্বর এসেছিলো, টাইফয়েড থেকে বুকে ফুটো হয়ে গেছিলো, তারপর রক্ত ইনফেকশন হয়ে গেছে। তো তার জন্য 2বার করে ব্যাঙ্গালোর গেলাম। তখন তো ভিডিও শুরু করিনি, যার জন্য দেখাইনি। 2বার করে ব্যাঙ্গালোরে গেছি। প্রথমে গেছিলাম মানে প্রায় 1 বছর আগে গেছিলাম, আবার গেলাম মানে এই 4-5 মাস আগে ঘুরে এসেছি ব্যাঙ্গালোর থেকে। তো বললো বুকের ফুটোটা এখন ঠিক হয়েছে, কিন্তু রক্তে যে ইনফেকশানটা রয়েছে সেটা এখনও রয়েছে। তো ওটা হচ্ছে একটু চেক করতে বলেছিল যে ঠিকঠাক আছে কি না। তো সেটার জন্য সেটাই ওখানে তো আর গিয়ে করা হচ্ছে না, মানে প্রচুর টাকা খরচা হয়ে যায় ওখানে গেলে, যেন সেই 1.5-2 লাখ টাকা খরচা হয়ে যায়। মানে কী করে যে গেছে আর করেছে সেটা খালি আমরা জানি, আর আমার শ্বশুরমশাই জানে, কারণ যেহেতু উনি দিয়েছে। তো সেই দিক থেকেই বলছি, মানে ওনাদের যা নাতনির দিকে যা ঝোঁক, মানে এরকম হয়তো কেন বললাম তো, মেয়ের ঘরে বেশি করবে, ছেলের ঘরে অতটা করবে না। তো সেই দিক দিয়েই বলছি, ওনারা যা করেছে আমাদের জন্য। আর আমার 2 মেয়ের যদি কিছু হয় না, ওর ঠাকুমা একদম পাগল হয়ে যায়, একদম পাগল হয়ে যায়। দেখলে পরে বলবে মানে পাগলই হয়ে গেছে, যা করে। ফোন না করলে বলবে ফোন করিস না, কী হয়েছে, এরকম বলবে, বুঝেছ। তো ওদেরকে খুবই ভালোবাসে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, পিসিরা, পিসামশাইরা, সবাই খুব ভালোবাসে। তারপরে দেখো, তো ওনাদেরকে আনার চেষ্টা করছি আমাদের কাছে খুব তাড়াতাড়ি। তো তোমরা এর পরের ভিডিওতে, মানে এর পরে বলতে কি, তো কত লেট হবে, তো ওনাদেরকে দেখতে পারবে যখন ওনাদেরকে নিয়ে আসবো, ঠিক আছে।